আচ্ছা, আমরা যেখানে ছিলাম যতটুকুতে ছিলাম, ঠিক আছে, আমরা আমরা নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট যে প্যাসেজটা আছে, নেচার অ্যান্ড এনভায়রনমেন্টের এই প্যাসেজটা আমরা সেকেন্ড প্যারা শেষ করছিলাম। ওই করছি না? হ্যাঁ, ওই সেকেন্ড প্যারা পর্যন্ত আমাদের পড়া ছিল, ওইটা আমাকে বলার কথাও ছিল। এখন আপনারা কি এটা কি পড়ে আসছেন? রাফা বলো, তুমি বলবা এখানে একটা বাক্য আছে, বুঝছো? যে বাক্যে বলা আছে কলকারখানাগুলো শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে? এই বাক্যটা একটু বাংলা বলো, ইংরেজি বলো। Industrial activities increased rapidly, giving rise to many problems. কই কোন জায়গায় আছে এটা? আচ্ছা, these factories required energy. রিকোয়ার্ড। তারপর Which was produced through এটা তো the প্রোডিউসড। produced হ্যাঁ, through the combustion of coal. আচ্ছা, এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, সেটা হলো এখানে বলছে হুইচ ওয়াজ প্রোডিউসড। এই হুইচ দ্বারা কাকে বোঝানো হয়েছে? হুইচ দ্বারা এখানে কাকে বোঝানো হয়েছে? কে বলতে পারবে এখানে হুইচ দ্বারা কাকে বোঝানো হয়েছে? হুইচ ওয়াজ প্রোডিউসড, কলকারখানা শক্তি। শক্তি, হুইচ ওয়াজ প্রোডিউসড। হুইচ হলো এমন একটা ক্লজ মার্কার যে যাকে বোঝায় তার পাশে বসে। কি বলছি? হুইচ হলো এমন একটা ক্লজ মার্কার, এমন বলেন, হুইচ হলো এমন একটা ক্লজ মার্কার যেটা যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসে। কথা কি বোঝা গেছে? এটা মাথায় রাখবেন। আচ্ছা, মারব বল, তুই বলবি দ্বিতীয় প্যারার শেষ বাক্যটা। Every time is a fossil. এখানে এভরি টাইম ইজি আছে নাকি? Every time a fossil raw material is a brand. ইজ এ বার্ন কোথায় লেখা আছে? Is brand. এটা It ব্র্যান্ড কি? এটা বার্ন। releases carbon dioxide into the air. এটা বাংলা কি? প্রতিনিয়ত যদি কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে সেটা উঠে দেবে। তোর মনে হয়েছে? মনে হয়েছে? এদের প্রশ্ন এটা 100% সত্যি, এটা প্রশ্ন থাকে রাতে পেলে সেই না। আর তিন জানার দরকার নেই। এটা 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 বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস কোনো কথাই নেই। আদে তুই এটা প্রশ্ন একদম 100% শিওর। এটা সাই ইয়া বল, রনি বল, এটা এটা বাংলা কি? করা আছে কত দিয়ে এসো তো এই ভিডিও পাঠিয়েছিলাম যে খোঁজ নিবি না? এটা খোঁজ নিবি না? আর তিন জানার দরকার, তুই এটা খোঁজ নিবি না? ইংরেজি কি পড়াইছি আমি? তুই কি ভিডিও তো আসনে আর বেগুন বুঝছস না? আচ্ছা ঠিক আছে, ওকে। সাই ইয়া বল, ইসরাত বলো, এটা এটা বাংলা কি? Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air. প্রতি বছর মানুষ কাঠ সংগ্রহ এখানে তো বছরের কথা নাই। প্রতিবার মানুষ কাঠ সংগ্রহ করার জন্য অঞ্চল পরিষ্কার এবং চরম এখানে কাঠের কথা নাই। ফসিলরা বলতে কি বোঝায়? ফসিলরা বলতে জীবাশ্ম জ্বালানির কাঁচামাল। এক কথা শেষ, যে জীবাশ্ম জ্বালানি এখনো পর্যন্ত কি হয়নি, মানে হ্যাঁ এটাই, মানে যেটা এখনো পর্যন্ত মানে বাণিজ্যিক ভাবে ইয়া করবে যে ওইরকম ইয়া হয়নি। এক কথায় শেষ, মানে সরি আমি এখানে রং বলছি। মানে তুই আমরা যেগুলা রূপান্তরিত রূপান্তরিত মানে সেগুলো হলো যেগুলো ব্যবহার করা হচ্ছে। কথা কি ক্লিয়ার? তো এখন ফসিল র ম্যাটেরিয়ালকে আমরা যত ভাগ করাবো, মানে জীবাশ্ম জ্বালানিগুলা কয়েক ধরনের আছে। যেমন ও যেমন কাঠ বলছে, কাঠও কিন্তু এক প্রকারের র ম্যাটেরিয়াল। কিন্তু এই যেমন আমরা যে সিএনজি চালাই না, সিএনজিতে যেটা আছে সেটা কিন্তু রূপান্তরিত।
দেখে বোঝা যাচ্ছে ওটা কি ওটা কিন্তু রূপান্তরিত। কিন্তু আমরা যে গ্যাস চালাই, আমরা যেগুলো গ্যাস চালাই, ঠিক আছে, এগুলো হলো সিলিন্ডারগুলো হলো যেমন বা সিলিন্ডারগুলো এগুলো হলো এই তোর প্রোপেন আর বিউটেন, এগুলো কি প্রোপেন আর বিউটেন। তবে এগুলো রূপান্তরিত মানে কি এগুলো তরলে রূপান্তরিত করা হয়েছে। কি রূপান্তরিত করা হয়েছে? তরলে। এগুলো কিন্তু ভিতরে তরল লিকুইড, কিন্তু আমরা পাই গ্যাস হিসেবে, কিন্তু ভিতরে হলো তরল। না আমরা যেগুলো জ্বালাই চুলা, এগুলো হলো কি মিথেন গ্যাস, যেগুলো মানে তোর দিয়ে গ্যাসের লাইন দিয়ে, কিন্তু এগুলো কি তরল নাকি? কিন্তু তরল না। কথা কোথায় আছে? তো এখানে ওইগুলো কিন্তু হলো এগুলো কি, এগুলো হলো র মেটেরিয়াল, এগুলো হলো ফসিল র মেটেরিয়াল, যেগুলো অরূপান্তরিত। কিন্তু সিনজিতে হোটেল যেগুলো ব্যবহার করে এগুলো হলো রূপান্তরিত। তো যেটা হোক, এখন তুই যেটাই করস সেখানে তুই কার্বন পাবি, সেখানে কি হবে? কার্বন ডাইঅক্সাইড পাবি। তো এরপর কি বলতেছে? এরপরে কাজে আমার আচ্ছা ইয়া বলো এই হ্যাঁ রাজিয়া বলো। রাজিয়া তুমি এটা বলো যে বিসাইডস কোল, other sources of energy such as mineral oil and natural gas are also burned to heat our houses, run cars and airplanes, or to produce electricity. কয়লা ছাড়াও আরো অন্যান্য গ্যাস কয়লা ছাড়াও অন্যান্য শক্তির উৎস, যেমন আমাদের ঘরবাড়ি গরম করতে, যানবাহন চলাচলে এবং উড়োজাহাজ অথবা বিদ্যুৎ উৎপাদনে, অন্যান্য শক্তির উৎস যেমন খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয়। মাশাআল্লাহ। ওকে আচ্ছা পরবর্তী প্যারায় therefore মানে সুতরাং অতএব it is clear যা পরিষ্কার that যে more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans। ঠিক আছে, এখন আসেন গ্রিনহাউস গ্যাসের আর একটা গ্রিনহাউস এর ব্যাপার আছে। এই গ্রিনহাউস প্রতিক্রিয়া এই ব্যাপারটা কি আমি মনে করি আমাদের যেমন ধরেন এখানে এখন কি যাচ্ছে সবগুলো আমরা গ্লাস সিস্টেম করতেছি কিনা। তো গ্লাস সিস্টেমের এটা কি, গ্লাস হলো তাপ সুপরিবাহী, অর্থাৎ এর ভিতর দিয়ে তাপ ঢুকতে পারে কিন্তু আবার তাপ বের হতে পারে না। এটা বোঝা যাচ্ছে? এখন এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সূর্য থেকে যখন পৃথিবীতে আলো আসে, ব্যাপারটা এরকম চিন্তা করেন, ধরেন এটা হলো সূর্য আর এটা হলো পৃথিবী। এখন এখানে সূর্য থেকে যখন পৃথিবীতে আলোগুলো আসে, এভাবে আসে, এসে এগুলো আবার ড্রপ খায়, ড্রপ খেয়ে উপরে উঠে। আমরা যে কোনো জিনিস দিলে সে ড্রপ খাবে না, ড্রপ খেয়ে উপরে উঠে। তবে এই আলোগুলা, তবে আমি যদি একটা বলকে এখান থেকে ছেড়ে দিই, বলকে ড্রপ খাবার কি না আইব? কি না আইব? কি না আইতো? তাহলে আলোগুলা আবার কি প্রতিফলিত আবার উপরে উঠতে পারে না, মানে সূর্যের কাছে ফেরত যেতে পারে না। তারপরে আসার আগে এখানে বিরাট একটা বায়ুমণ্ডল স্তর পার হয়ে আসে। কথা বোঝা যাচ্ছে? এখন সূর্যের যে আলোগুলো এখানে ভিতরে আছে, এগুলো যে আবার বেরোতে পারতেছে না, তাহলে এই আলোগুলো কোথায়? পৃথিবীতে রয়ে গেছে না? রয়ে গেছে কিনা? এই আলো কি উৎপন্ন করতেছে? তাপ উৎপন্ন করতেছে। কি উৎপন্ন করতেছে? তাপ উৎপন্ন করতেছে। এখন বাইরের যেগুলো আলো, এগুলো হলো আমাদের যে পৃথিবীর যে উপরে যে মানে পৃথিবীতে যে গাছগুলো আছে, এই গাছগুলা এই আলোগুলো থেকে মানে তাপ হইলে তো সেখানে বিশেষ করে কার্বনের খেলা চলে। কথা বোঝা যাচ্ছে? এখন গাছগুলা ওই কার্বন ডাইঅক্সাইড গুলা ওই তাপ থেকে কি করতেছে? শোষণ করতেছে, তারা এগুলা করে ফেলতেছে। কিন্তু কেউ যদি গ্রিন হাউস গ্যাস ব্যবহার করে, তাহলে সেখানে কি হচ্ছে? একে তো ওই জায়গাতে গ্রিন হাউসে ওই তাপটা, গ্রিন হাউস গ্যাসটা কি, সেটা হলো যেগুলো বরফ দেশ বা যে সকল দেশগুলোতে গাছপালা কম হয়, ঠিক আছে, সূর্যের আলোর অভাবে ওরা কি করে, ওরা ওইখানে কাঁচ দিয়ে একটা ঘর তৈরি করে, ওই ঘরের ভিতরে ওরা গাছ রোপণ করে, আর ওইখানে সূর্যের আলো সরাসরি পৌঁছায় দেয়। তো এবার ওই আলোগুলো কি হয়ে থাকে? ওই এয়ার ভিতরে পড়ে থাকে। তাই এরকম করে অনেকগুলো কি পাওয়া যাবে? ঘর পাওয়া যাবে না, যারা ভিতরে আলোগুলোকে জমা রাখতেছে। তাহলে এটা কি পৃথিবীকে হিট করবে না? করবে না? পৃথিবীকে গরম করবে না? করবে না? করবে না? এই ব্যাপারটা মূলত কি আরেকটা মানে গ্রিন হাউস গ্যাস। এখান থেকে আবার যে গ্যাসগুলো এটার জন্য দায়ী থাকে ওগুলোকে বলে গ্রিন হাউস গ্যাস, আর এটাকে বলে গ্রিন হাউস। কাঁচের ঘরটা কি বলে? গ্রিন হাউস। তো আমাদেরকে কি বলতেছে দেখেন, more and more greenhouse gases like carbon dioxide, greenhouse gas একটা হলো কি carbon dioxide are being generated মানে কি উৎপন্ন করা হচ্ছে
ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বব্যাপী বাই হিউম্যানস মানুষ দ্বারা। মোরওভার অধিকন্তু উই আর অলসো স্ট্রেংথেনিং আমরা আরো কি করতেছি শক্তিশালী করতেছি। কি শক্তিশালী করতেছি? দ্য গ্রিন হাউস ইফেক্ট মানে গ্রিন হাউসের যে মানে এক কথা গ্রিন হাউস করার কারণে যে ফলাফলগুলো আসতেছে বা প্রতিক্রিয়াগুলো আসতেছে ঠিক আছে সেগুলো শক্তিশালী করতেছি। কেন কিভাবে? বাই ডিফরেস্টেশন। এখন গ্রিন হাউস গ্যাস তো অলরেডি পৃথিবী উত্তপ্ত করে, তো সেই জায়গায় আমাদের যেখানে গাছপালা বেশি লাগার কথা ছিল ওই জায়গায় আমরা গাছপালা না লাগাই আরো কি করতেছি কাটতেছি ডিফরেস্টেশন। তারপরে হুইচ মিন্স কাটিং ডাউন ট্রিজ, তাহলে ডিফরেস্টেশন মানে কি? কাটিং ডাউন ট্রিজ মানে গাছপালা কাটা। এরপরে কি বলতেছে? এভরি ইয়ার এনরমাস এরিয়াস, এনরমাস মানে হলো যে বিশাল, এনরমাস 6 খেলার ভিতরে শুনবি হিউজ 6 তাহলে হিউজ এনরমাস এগুলো হলো বিশাল এরিয়াস মানে বিশাল এলাকা অফ ফরেস্ট বনের আর ডিস্ট্রয়েড ধ্বংস করা হচ্ছে বাই পিপল জনগণ দ্বারা টু অবটেইন অর্জন করতে বা নিতে কি নিতে উড এন্ড মানে কাঠ এবং টু ক্লিয়ার রিজিয়ন এবং এলাকা পরিষ্কার করতে ফর মাইনিং খনি করতে এন্ড টু ক্রিয়েট পাস্তুর। এখানে একটা জিনিস আমি তোদেরকে বলি এটার সঠিক উচ্চারণ আমি এটা জানি না, যদি আমার মনে হচ্ছে যে পাস্তুর হচ্ছে এটা 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 ব্যাপারটা এরকম বলা হয় যেমন ধর ওই গরু বছর গরু চলবে যেরকম সামনে থাকা দরকার এরকম কিছু বুঝে ঠিক আছে। দিস লস অফ দ্য ফরেস্ট মানে এই দিস লস অফ দ্য ফরেস্ট মানে বনের এই হারানো ব্যাপারটা কজেস ডুয়াল প্রবলেমস মানে দুইটা সমস্যার সৃষ্টি করে। ট্রিজ দ্যাট আর বার্ন আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য ওয়াটার। দ্যাট ট্রিজ দ্যাট মানে যেটা আর বার্ন আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার মানে গাছ কি করতো আর বার্ন আপ গাছগুলো প্রথমত বলে যে গাছগুলো যে পোড়ানো হচ্ছে এগুলা মানে ডিফরেস্টেশন তো কাটিং ডাউন ট্রিজ। অনেক জায়গায় কি করে তোরা যারা পাহাড়ে যদি কখনো দেখে জায়গা ঘোষ কয়েকদিন তাহলে দেখবি ওখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। কথা বোঝা যাচ্ছে? মানে এত আগুন লাগিয়ে দেওয়া অনেকগুলো গাছ একসাথে মারা যায় ঠিক আছে। তাহলে সহজে জায়গাগুলো কি হয়ে যাবে মানে ওগুলা মানে পরিষ্কার করা যাবে পরবর্তীতে ঠিক আছে। তো এই ব্যাপারটার জন্য কি হচ্ছে এগুলা এখানে আগুন যেহেতু লাগাইছে তার মানে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না, হবে কিনা? তার মানে একত লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে গ্যাস ইনটু দ্য এয়ার। এগুলা এই মানে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো বাতাসে তোর মানে জমা হচ্ছে বা মুক্ত হচ্ছে। অন দা আদার হ্যান্ড আবার অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব লট অফ কার্বন ডাইঅক্সাইড যে মানে জঙ্গল বা বাগান জঙ্গল বলবো আর কি বন জঙ্গল যেগুলো কি করতো অ্যাবজর্ব করতো কার্বন ডাইঅক্সাইডকে বাতাস থেকে এন্ড ডেলিভার অক্সিজেন এবং আমাদেরকে অক্সিজেন দিতে ইনস্টেড তার পরিবর্তে উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড ওয়েন উই ক্লিয়ার ফরেস্ট। আমরা কি আর কার্বন ডাইঅক্সাইডের একটা গুরুত্বপূর্ণ ভান্ডার আমরা কি করে ফেলতেছি নষ্ট করে ফেলতেছি ঠিক আছে যখন আমরা বন পরিষ্কার করতেছি। কথা কি ক্লিয়ার? তাহলে এই যে এটা আছে এইটা পুরোটা কালকে আরো ভালো করে পড়ে আসবেন, ভালো করে পড়ে এটার প্রত্যেকটা শব্দের অর্থ জানার চেষ্টা করবেন আর যেগুলো পারবেন ওগুলো আসি বলবেন। আর এখান থেকে আবার আগামীকালকে থেকে ধরেন এমসিকিউ এইসব টাইপের প্রশ্ন করা শুরু হবে ইনশাআল্লাহ ঠিক আছে। আগামীকালকে টেস্ট পুরোটা দিবেন একদম ফুল কারো কাউকে মাফ করা হবে। আজকে রাতের ভিতরে আল্লাহ রহমতে আমরা একটা শেষ করছিলাম কিন্তু পরবর্তীতে আর একটা ধরা হয়েছে জাস্ট কিন্তু ইয়া করা হয়নি না ওটা পুরোটা দ্বারা শুধু অপশনগুলো দেওয়া হয়েছিল। রাষ্ট্রীয় বোর্ড 2024 আমরা ওই দিন কি নিয়ে কথা বলছিলাম সেলফ পিউরিফিকেশন না। আচ্ছা এখানে শব্দগুলো বলে ও রে দেখ আমাদের অপশনগুলো কি কি ছিল গিভ এ উইল গিভ এ তারপর ছিল ইভিল তারপর ছিল কন্ট্রারি তারপর ছিল ফ্রম এনাফ
জাস্টিস, ensure the deeds, তারপর ছিল রেজাল্ট। আচ্ছা, এগুলো হলো অপশনগুলো ছিল। এর ভিতরে আমরা করছিলাম, আমি ছোট্ট করে বলি, সেলফ পিউরিফিকেশন, আত্মশুদ্ধি মিন্স বুঝায় টু কিপ দ্য সোল, আত্মাকে রাখা, ঠিক আছে, ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ সিনস, সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকা, অ্যাজ ওয়েল এজ, তাছাড়াও ফ্রম ইভিল ডিডস ছিল, ইভিল ডিডস ছিল, ঠিক আছে, অর্থাৎ শয়তানি কাজকর্ম থেকে, কথা কি ক্লিয়ার? খারাপ কাজকর্ম থেকে, মানে অর্থাৎ আত্মশুদ্ধি বলতে এটা বোঝায় যে নিজেকে গুনার কাজ থেকে, শয়তানি কাজ থেকে কি রাখা, বিরত রাখা। এরপর আমরা বলছিলাম দিস ডিভাইন কোয়ালিটি, এই স্বর্গীয় গুণ, স্বর্গীয় গুণ কোনগুলা? যেগুলো স্বর্গ থেকে আসে, সরি কি বলি, মানে যে সকল গুণের কারণে আমরা বেহেশতে যাব, ঠিক আছে, এগুলোকে বলে ডিভাইন কোয়ালিটি। দিস ডিভাইন কোয়ালিটি ইজ এ মাস্ট, এটা ছিল অত্যাবশ্যক, ইজ এ মাস্ট, ইয়া একটা অত্যাবশ্যক, আমরা বলি না ইয়া একটা অত্যাবশ্যক। দিস ডিভাইন কোয়ালিটি ইজ এ মাস্ট ছিল, অর্থাৎ আমাদের এখানে দুইটা চলে গেছিল। প্রথমে ছিল ফ্রি ফ্রম, এটা এক নম্বরে চলে গেছিল, তারপর ছিল যে ইভিল, এটা ছিল 2 নম্বরে চলে গেছিল, তারপর এখন বলতেছি ইজ এ মাস্ট, এটা 3 নম্বরে গেছিল, আমরা 3টা করছিলাম ওই দিন। ইজ এ মাস্ট ইন আওয়ার এভরিডে লাইফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট, ইজ এ মাস্ট ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রত্যেক জীবনের জন্য আবশ্যক এই স্বর্গীয় গুণটা। অনলি ফিজিক্যাল প্রায়োরিটি, শুধুমাত্র কি মানে যে এই শারীরিক যে গুরুত্ব, ইজ নট এনাফ, এটা যথেষ্ট নয়। মেন্টাল পিউরিটি শুড বি গিভেন, এটা বলছিলাম, শুড বি গিভেন মেন্টাল পিউরিটি, মানে যে মেন্টাল পিউরিটি মানে কি, মানসিক যে বিশুদ্ধতা, ই শুড বি গিভেন মোর প্রায়োরিটি, এটা ছিল শুড বি গিভেন মোর প্রায়োরিটি, যে আরো বেশি অধিকতর কি দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। তাইলে আমাদের এখানে এই গেছিল ওই দিন নট এনাফ, ইজ নট এনাফ মানে যথেষ্ট নয়, এটা 4 নম্বরে গেছিল। তারপর ছিল শুড বি গিভেন, এই গিফটে কি হয়ে গেছিল, গিভেন হয়ে গেছিল, এটা হলো 5 নম্বরে। কেন ছিল এই শুড একটা মডাল ভার্বের পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, কিন্তু শুডের পরে বি যুক্ত হইছে, শুডের পরে কি যুক্ত হইছে, বি যুক্ত হইছে। তাহলে মডালের পরে যদি বি আসে, বি বলতে বিটাই আসছে, বিইটাই আসছে, নট বি ভার্ব, কথা কি ক্লিয়ার? যদি বি আসে তাহলে এইখানে অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, কি বসবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যদি আমি বলতাম শুড ড্যাশ মোর প্রায়োরিটি, তাহলে ব্যাপারটা হতো শুড গিভ মোর প্রায়োরিটি, কিন্তু এখন আছে শুড বি, তাহলে কত শুড বি গিভেন মোর প্রায়োরিটি, কথা কি বোঝা যাচ্ছে? অধিকতর গুরুত্ব দেওয়া উচিত। এখন শুড বি গিভেন কি লিখব, কারণ আমরা যেটা নিয়ে কথা বলতেছি ওটা নিজে কি করবে না, প্রায়োরিটি দিবে না, অন্যান্য জন সেটাকে প্রায়োরিটি দিবে, কথা বোঝা যাচ্ছে? এটা হলো একটা কি, এটা একটা প্যাসিভ ভয়েস, এটা কি ভয়েস, প্যাসিভ ভয়েস মানে প্যাসিভ সেন্টেন্স এটা, ঠিক আছে? তাহলে আসেন, আমাদের আল্লাহর রহমতে কয়টা গেছে, আমাদের 5টা গেছে, এরপরে বাকি 5টা আজকে শেষ করতে পারি কিনা আল্লাহর নামে দেখি। তারপর কি বলতেছে দেখেন, সেলফ পিউরিফিকেশন, সেলফ পিউরিফিকেশন, আত্মশুদ্ধি, ইন্সপায়ার্স মানে কি, উৎসাহ দেয়। যদি ভালো করে তাকান ইন্সপায়ার্স এই দেখেন এখানে এস যুক্ত হইছে, কেন এস যুক্ত হইছে, উৎসাহ দেয়, আত্মশুদ্ধি উৎসাহ দেয়, এটা একটা কাজ, এটা একটা কাজ। আর সেলফ পিউরিফিকেশন এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের পাশে এস যুক্ত হইছে। সেলফ পিউরিফিকেশন ইন্সপায়ার্স ওয়ান মানে কাউকে, ওয়ান মানে কাউকে বোঝায় বা একজনকে বোঝায়, সেটা মূলত সাধারণ হিসেবে বোঝায়, মানে এটা যে কেউ হতে পারে। সেলফ পিউরিফিকেশন ইন্সপায়ার্স ওয়ান টু ডু গুড, ওয়ান টু ডু গুড, অর্থাৎ আত্মশুদ্ধি কাউকে কি করে, উৎসাহিত করে, টু ডু গুড ভালো কাজ করতে, ড্যাশ, এখানে একটা ড্যাশ আছে। এখন তাহলে আমরা কি বুঝবো, আমরা মুখ দিয়ে বলেছিলাম ভালো কাজ করতে, আত্মশুদ্ধি, যে একটা মানুষ রোজার সময় আত্মশুদ্ধি এসে রোজা রাখবো, মোবাইল টিপতো না, কাউকে গালি গালাজ করতো না, অযথা সময় নষ্ট করতো না, খালি ঘুম যাইবো, এরকম না?
না, যারা ভালো তারা কোরআন হাদিসে সময় দেওয়ার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ যেগুলো করতো ওগুলো করার চেষ্টা করতো, ঠিক আছে। বেরোজগারি মানে যারা ইফতার পাবে না, মানে রোজাদার কিন্তু ইফতার নিয়ে আছে, ওই সকল লোকগুলোকে তালাশ করবে, ঠিক না। তার মানে আত্মশুদ্ধি যখন আসে তখন ভালো কাজ করে। ভালো কাজ মানে গুড ডিড, ভালো কাজ মানে কি গুড ডিড। এখন আমরা এখানে যুক্ত করবো, কেন ভালো কাজ তো আর একটা না, ভালো কাজ তো আর একটা না, টু ডু গুড ডিডস মানে ভালো কাজ করতে, ঠিক আছে। এরপরে কি বলতেছে দেখ, বলতেছে যে অন দা, এরপরে লেগেছে অন দা, তারপরে ড্যাশ, অন দা ড্যাশ এ ব্যাটম্যান, এখানে কমা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা কি আছে, একটা ফ্রেজ আছে, একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, যেটাকে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করবে। এ ব্যাটম্যান, এ ব্যাটম্যান মানে কি একজন অমানুষ, কেন? এ ব্যাটম্যান indulges, এটা একটু আমাদের indulge মানে হলো প্রশ্রয় দেওয়া। indulge মানে কি করা? প্রশ্রয় দেওয়া। রিমেম্বার, এই indulge এটা কিন্তু ফ্রিকোয়েন্ট ওয়ার্ড না। ফ্রিকোয়েন্ট ওয়ার্ড মানে কি, যে ওয়ার্ডটা মানুষ সচরাচর ইউজ করে। সাধারণত আমরা যারা নর্মাল মানুষ তারা indulge এটা ব্যবহার করি না। এমনকি অনেকে ইংলিশ টিচারকে পাবেন যারা indulge এর অর্থ জানে না। কথা কি বুঝছেন? এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা ওয়ার্ড। কথা কি ক্লিয়ার? এটা যেমন আমি যখন প্রস্তুতি নিতাম তখন আমি এটা সচরাচর পাইতাম, কিন্তু এটা মানে যে আমরা বাংলা ভাষাভাষী যে ইংরেজিটা আছে এটার ভিতরে ইন্ডালজ এটা থাকে না। ইন্ডালজ মানে হলো প্রশ্রয় দেওয়া। কিন্তু এই ব্যাপারটা ঠিক 2022 বা 2021 সালে, এই 2020 সালে কি হয়েছে, 2022 বা 2020 সালে কোন একটা বোর্ড প্রশ্নের এন্টোনিম হিসেবে আসছিল। ব্যাপারটা কিরকম আমি বলি, বাক্য একটা আসছিল, বাক্য ইয়ার বিপরীতটা তোরে লিখতে হইব। তো বিপরীত ইয়ে নাহলে শব্দ বিপরীত শব্দ লিখবে লাই তোর এর দরকার নাই, মানে এটা তুই নিজের তুন দিবি। তো তুই নিজের তুন যেটা ব্যবহার করবি এটা শুধু ইন্ডালজটাই আসবে, কোনো কিছু আসবে না। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে এই যে বোর্ডকে টেনে আনে, কি বলছি, বোর্ডকে টেনে আনে। প্রিভিয়াস কোশ্চেন ভালো করে করলে কঠিন হলো এই প্রিভিয়াস কোশ্চেনের মতো, কিন্তু যাতে প্রিভিয়াস সম্পর্কে কোনো ধারণা নাই, হাতের অ্যাকচুয়ালি কিছু সম্পর্কে কি নাই, ধারণা নাই। তাইলে এই ব্যাপারটা যদিও এটাকে মনে হবে অনেক অপরিচিত, কিন্তু ব্যাপারটা খুবই পরিচিত যারা প্রিভিয়াস কোশ্চেন নিয়ে কি করে, রিসার্চ করে। কথা কি ক্লিয়ার? তাহলে আসেন, কেন প্রিভিয়াস কোশ্চেন অত্যন্ত দামি এসএসসিতে, এটা হলো একটা রিজন, সেটা ইংরেজি হোক আর যেটাই হোক। তার মানে ব্যাডম্যান ইন্ডালজেস মানে কি করে, খারাপ মানুষ কি করে, প্রশ্রয় দেয়। কিসে প্রশ্রয় দেয়? এখানে দেখেন, এটা হলো সাবজেক্ট, ব্যাডম্যান একজন খারাপ মানুষ, একজন খারাপ মানুষ, এটা হলো সাবজেক্ট। সাবজেক্টের পরে কি হবে, ভার্ব আইবো না, ভার্ব আইবো। তো একজন খারাপ মানুষ এদিকে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। আর খারাপ মানুষ কি দুনিয়া থেকে আসে না গেছে, কবে কোন আগে আসিল? আসে। তাহলে এত যা করবো তা বর্তমান। কথা কি ক্লিয়ার? এই কারণে এখানে অ্যাস যুক্ত হয়েছে, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলারের জন্য বারবার পাশে কি যুক্ত হয়েছে, অ্যাস যুক্ত হয়েছে, অ্যাস বাই ইয়ে যুক্ত হবে। আর এটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি বলতেছে, এ ব্যাড ম্যান ইন্ডালজেস মানে একজন খারাপ প্রশ্রয় দেয় ইন ভেরিয়াস সিনফুল থটস, ইন ভেরিয়াস sinful thoughts, in various sinful thoughts and deeds ভালো করে খেয়াল করেন, তারা প্রশ্রয় দেয় in various sinful thoughts অনেক কুচিন্তায় and কর্মে। কথা কি বোঝা যাচ্ছে? এখন ভেরিয়াস মানে কি, ভেরিয়াস মানে হলো যে বিভিন্ন, ভেরিয়াস নিজে একটা কি প্লুরাল। তো প্লুরাল হলে এর পরে যাইব অ্যাডজেক্টিভ নাউন যখন এবং প্লুরাল হতো না, প্লুরাল মানে তাহলে থট চিন্তা, এটা একটা গিয়া, এটা একটা নাউন। থট ইয়ে হইতে পারে, ভার্ব হইতে পারে, কিন্তু আপাতত আমি যদি বলি যে সিনফুল থট, তাহলে গিয়া কুচিন্তা বা গুণচিন্তা, এই সিনফুল থট এই এফইউএল এই দেখতে মনে করবেন এই অ্যাডজেক্টিভ, তাহলে দেখেন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে নেই। সিনফুল থট মানে কুচিন্তা, সিনফুল ডিড মানে গিয়া কুকর্ম। কথা কি বোঝা যাচ্ছে? এই যে তোর বলছিস তোর আকাম কর্ম করে ইউজ লয়ালিটি করে দিতেছ না, এই যে তোর সিম্পল থট এন্ড ডিড করে ইউজ, ঠিক আছে। ইন ভেরিয়াস সিম্পল থটস এন্ড ডিডস, এটা মুখস্থ রাখবি। ভেরিয়াস সিম্পল কিয়া থটস এন্ড ডিডস করে দিতে বলছে, তোমার নিশ্চয়ই সিম্পল থট করে ইউজ। কথা কি বুঝছিস? এভাবে দেখবি ইংরেজি বিগিনার গুণা থাকে। এখন এই যে সিম্পল এটা আছে না, সিম্পলটা পরীক্ষা আসতে পারে, কেমনে আইবো, ওসে সিন লেখা দেখবি ইয়ানে। কথা কি ক্লিয়ার? এখানে অপশনে দেয়া থাকবো গিয়া সিন, তো আপনারা মাথায় রাখবো থটের আগে তো সিন থট হয় না, হয় গিয়া সিনফুল থট। ডিডের আগে কি হয়, সিনফুল ডিড। কথা কি বোঝা যাচ্ছে?
বুঝা যাচ্ছে? আবার এখানে এই যে ডিড যেটা আছে না, ডিড তো কি নাউন, ও পাশে আছে তুই কি বুঝেছিস এটা প্লুরাল নাউন হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটারে আমি আর এত বিস্তারিত যাব না, আর এটা সম্পূর্ণ করবো না, যেহেতু আজকে আমাদের এমনিতেই কম আর সময়ও প্রথম দিকে একটু নষ্ট হয়েছে। এটা হলো আজকের এতটুকু, পরে রেগুলার সমস্যা নেই। আসেন ম্যাথে আসেন। সূত্র ছিল ম্যাথের সূত্র ছিল